ত্রয়োদশ সংসদ নির্বাচন কেন্দ্র করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি সহ ১১ দলীয় জোটের আত্মপ্রকাশ হলেও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি আসন সমঝোতা। এ নিয়ে দলগুলোর মধ্যে অসন্তোষ, নির্বাচন কার্যক্রমে পিছিয়ে পড়ার শঙ্কা ও জোট নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে ২০ জানুয়ারি পর্যন্ত। এই সময়সীমা সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করার চাপ বাড়ছে জোটবদ্ধ দলগুলোর ওপর। তবে জোট নেতাদের দাবি, বেশ ইতিবাচকভাবেই এগিয়ে চলছে আসন সমঝোতার আলোচনা। দু-এক দিনের মধ্যেই ৩০০ আসনের সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে। গত রোববার জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ১০ দলীয় জোটের ঘোষণা দেন। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি ছিল আগে থেকেই। নতুন করে কর্নেল অবস্থ অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি, এনসিপি ও আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি জোটে যুক্ত হয়। জোটের নির্ভরযোগ্য সূত্রের মতে সর্বশেষ আলোচনা অনুযায়ী জামায়াত ১১০ আসন ছাড়ার চিন্তা করছে শরিকদের জন্য। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩৫-৪০, এনসিপি ৩০, খেলাফত মজলিস ১৫, বাংলাদেশ খেলাফত মজলিস ১০, এবি পার্টি ৩, এলডিপি ৩, বিডিপি ২, জাগপা ৩, খেলাফত আন্দোলন ৪ এবং নিজামে ইসলাম পার্টি ২টি আসনে। তবে দলগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত এটিকে চূড়ান্ত করা হয়নি। দলীয় জোটের ৬০০-এর বেশি প্রার্থী ৩০০ আসনের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়ে রেখেছেন। জানা গেছে, আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় দর কষাকষি করার জন্যই অতিরিক্ত প্রার্থী রেখে দিয়েছে দলগুলো। জোটের মধ্যে বিশেষ করে এই সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলন এবং এনসিপিকে নিয়ে আলোচনা বেশি হচ্ছে। দু-একটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামী এনসিপিকে ১০ আসনের বেশি ছাড়ছে না, এমন খবর আলোচনা সমালোচনার জন্ম দেয়। তবে এনসিপি নেতাদের দাবি, এ ধরনের তথ্য সঠিক নয়, বরং ৩০ আসন নিয়েই এখন পর্যন্ত ইতিবাচক আলোচনা চলছে। এনসিপির একাধিক নেতা জানান, এখন পর্যন্ত ২৫টি আসন চূড়ান্ত হয়ে গেছে। নিশ্চিত হওয়া আসনগুলোর পাশাপাশি দলটি আরও আলোচনা চালাচ্ছে, যাতে ৩৫-৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা যায়। এনসিপির শীর্ষ পর্যায়ের এক নেতা কালবেলাকে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকবে কিনা তার উপর চূড়ান্ত আসন সংখ্যা নির্ভর করবে। দলটি যদি জোটে না থাকে তাহলে আমরা প্রায় ৪০টি আসনে নির্বাচন করব, অন্যথায় ৩০ বা তার আশপাশেই আমরা থাকছি। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব কালবেলাকে বলেন, ১০ আসনের কম পাচ্ছে এনসিপি, এটি সঠিক তথ্য নয়। আমরা ৪৪টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছি, প্রায় সবগুলোই বৈধ ঘোষণা করা হয়েছে। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ জোটের আসন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলাপ আলোচনা চলছে। তবে এনসিপি ৩০-৩৫ আসনের কম পাওয়ার সম্ভাবনা নেই। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও জানান একই তথ্য। তিনি কালবেলাকে বলেন, ১০ আসনের নিউজটি সত্য নয়, যারা করেছে তারা এই তথ্য কোথায় পেয়েছে জানি না। জোটের আসন সমঝোতার আলোচনা খুব ইতিবাচকভাবেই এগিয়ে চলছে। দু-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এনসিপিতে জোটের প্রার্থী হওয়ার আলোচনায় যারা। এনসিপি সূত্রে জানা যায়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১, সদস্য সচিব আক্তার হোসেন রংপুর ৪, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিস আলম পঞ্চগড় ১, মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬, যুগ্ম মুখ্য সংগঠক আতিক মুজাহিদ কুড়িগ্রাম ২ এবং যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আলামিন নারায়ণগঞ্জ ৪ থেকে নির্বাচন করছেন তা অনেকটা নিশ্চিত। তাদের প্রায় সবার আসনে এনসিপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন জামায়াতের প্রার্থীরা। এর বাইরে ঢাকা থেকে আরিফুল ইসলাম আদিব ঢাকা ১৮, জাবেদ রাসিন ঢাকা ৯, দিলশানা পারুল ঢাকা ১৯ এবং তারিক মোহাম্মদ আদেল ঢাকা ৭ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে। ঢাকার বাইরে সারোয়ার তুষার নরসিংদী ২, জোবাইরুল হাসান আরিফ চট্টগ্রাম ৮, ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ সিলেট ৩, আলী নাসের খান গাজীপুর ২, সুলতানা মোহাম্মদ জাকারিয়া নোয়াখালী ২, প্রীতম দাস মৌলভীবাজার ৪, সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল ৩, আশরাফ মাহাদি ব্রাহ্মণবাড়িয়া ২, মোল্লা ফারুক এহসান চুয়াডাঙ্গা ১, জর্জিস কাদির নাটোর ৩, মোহাম্মদ আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া ৩, ডাক্তার মাহমুদা মিতু ঝালকাঠি ১, সাইফ মুস্তাফিজ সিরাজগঞ্জ ৬, ডাক্তার আব্দুল আহাদ দিনাজপুর ৫, আরিফুল দারিয়া গোপালগঞ্জ ৩ এবং সুজা উদ্দিন বান্দরবান থেকে জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন। তবে এগুলো এখনও পর্যন্ত আলোচনাধীন। ইতিবাচক আলোচনায় ইসলামী আন্দোলন।
নির্বাচনী আসন সমঝোতা নিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে দূরত্ব পুরোপুরি ঘোষেনি, তবে ইতিবাচকভাবে এগিয়ে চলছে আলোচনা। ফের এ নিয়ে দুই দলের নেতাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। জোটের নেতারা বলছেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে কোনো ভাঙন দেখা দেবে না। দুই দলই দ্রুত সমঝোতায় পৌঁছানোর পক্ষে কথা বলছে। জোট সূত্রে জানা যায়, আসন সমঝোতায় শুরুতে 120 থেকে 150 আসনের কথা জানায় ইসলামী আন্দোলন। পরে দল বাড়ায়, সেটি নামে 100 থেকে 120টিতে। বিভিন্ন আলাপ আলোচনা শেষে সর্বশেষ অন্তত 70 আসন চায় দলটি। তবে এতে এখনও সম্মতি জানায়নি জামায়াত। তারা 30-40 আসনের আলোচনায় ছিল। এ নিয়ে অসন্তোষ দেখা গেছে দলটির মধ্যে। মনোনয়নপত্র প্রত্যাহারের পরদিনই অসন্তোষ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি দাবি করেন, তাদের দল 143টি এ ক্যাটাগরিতে রয়েছে, কিন্তু সে অনুযায়ী সমঝোতা হচ্ছে না। তিনি বলেছিলেন, তার দল কেন জামায়াতের কাছে আসন চাইবে। এক বাক্স নীতি প্রথম ঘোষণা করে ইসলামী আন্দোলন। কাউকে আসন দেওয়ার কথা উঠলে ইসলামী আন্দোলন দিচ্ছে কিনা সেই প্রশ্ন আসবে। ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় এক নেতা কালবেলাকে বলেন, ঐক্য ভেঙে যাক, সেটি আমরা চাই না, তবে আসন সমঝোতা হতে হবে ইনসাফের ভিত্তিতে। জানতে চাইলে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন কালবেলাকে বলেন, আসন সমঝোতার বিষয়ে কিছুটা অসন্তোষ আছে। এই বিষয় নিয়ে আলোচনা চলমান। 19 জানুয়ারির মধ্যেই তা চূড়ান্ত হবে। এরপর পরবর্তী অবস্থান জানা যাবে। জোটের আসন সমঝোতার বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ কালবেলাকে বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই সবকিছু চূড়ান্ত হবে। আসন সমঝোতা নিয়ে বড় কোনো সংকট আমরা দেখছি না। জোট ভাঙনের বিষয়েও কোনো তথ্য নেই। শঙ্কার চেয়ে প্রোপাগান্ডা বেশি। কিছু সংকট থাকলে সেটি আমরা আলোচনার মাধ্যমে সমাধান করে নেব।